হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব অন্তরীকরণের অর্থাৎ ডিফারেন্সিয়েশনের আরও একটি নতুন টপিকস নিয়ে, সেটি হচ্ছে চেইন রুল। সো চেইন রুলের আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। সো প্রথমে আমরা একটি ম্যাথমেটিক্স প্রবলেম দেখে নিচ্ছি যে হচ্ছে আমরা চেইন রুলটা আসলে কিভাবে ইউজ করব। সো এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে y = sin x স্কোয়ার। সো আমরা প্রিভিয়াস যে ম্যাথগুলো করে এসেছি, সো ওইখানে কিন্তু কখনো আমরা এখানে এক্স স্কোয়ার বা এক্স কিউব এরকম টাইপের জিনিস পাইনি। আমাদের সাইন এক্স ছিল বা সাইন 5x ছিল বা সাইন 2x ছিল, এরকম টাইপের রাশি ছিল। সো এইটা আমরা কিভাবে করব দেখো। ফার্স্ট ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা দুই পাশে ডিডি অ্যাড করে দিলাম। এখন আমরা কি জানি, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, কস পাই। সাইন থেকে কি আসে, কস আসে। সো যে টেকনিকটা আমি তোমাদেরকে বলবো, দেখো সাইনের সাথে যে আছে সে তো সাইনের সাথে কি কোণের মান, ও ছাড়া তো সাইনের কোনো অস্তিত্ব নাই। সো এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর যে আছে, এটা যেই থাকুক, ওকে আমি কিছু সময়ের জন্য ধরে নিব কি এক্স। আমি মনে মনে ধরলাম যে এক্সের এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতর কি আছে, এক্স আছে, ঠিক আছে। এই এক্স স্কোয়ারকে আমি এক্স ধরে নিলাম। তাহলে আমরা কি জানি, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, কস এক্স। তার মানে ওই যেটা আছে ফার্স্ট ব্র্যাকেটে সেম টু সেম সেটাই বসে গেল, ঠিক আছে। এইটুকু আমার ফার্স্ট কাজ শেষ। এইটুকু কাজ করার পর এবার আমি চিন্তা করব, আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যাকে শুধু এক্স ধরেছিলাম সে তো আসলে শুধু এক্স না, সে তো হচ্ছে এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ারের জায়গায় এক্স কিউব, x⁵ যে কোনো কিছু থাকতে পারে। সো যেটি আছে সেটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ইনটু আবার ওই পার্টটার সাথে আমরা ddx অ্যাড করব, অর্থাৎ এটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব। সো এখানে যা আছে তাই হলো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x। তো ফাইনালি আমার এটি আনসার। সো আমি আরও একটা ম্যাথ তোমাদের দেখাচ্ছি। ধরো এখানে দেওয়া আছে y = tan x³ সো ডিফারেন্সিয়েশন করার জন্য আমি দুই পাশে ddx অ্যাড করে দিলাম। দেন কিছু সময়ের জন্য আমি কি ধরবো, যে টেকনিকটা তোমাদের বললাম কিছুক্ষণ আগে, যে আমরা জানি কি ট্যানের সূত্র জানি, ট্যানকে ডিফারেন্সিয়েশন করলে sec স্কোয়ার আসে। সো ট্যানের সাথে ফার্স্ট ব্র্যাকেটে যে আছে ওকে আমি কিছু সময়ের জন্য ধরে নেব কি এক্স। তাহলে আমরা কি জানি, ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করলে sec স্কোয়ার এক্স, এই যে যেটা আছে সেটাই বসে গেল। এখন আমি চিন্তা করব, ফার্স্ট ব্র্যাকেটে আমি যাকে এক্স ধরেছিলাম সে কি আদৌ এক্স না, সে তো x³ ঠিক আছে। সো ওকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে এই পার্টের সাথে আমি ddx অ্যাড করে দিব। সো এটা যা আছে তাই থাকবে। x³ ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 3x², পাওয়ারটা সামনে চলে আসে, চলকটা বসে পাওয়ার 1 কমে যায়, x⁴n এর সূত্র একদম ফার্স্ট ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম, ঠিক আছে। সো জাস্ট এটাকে সামনে নিয়ে আসলাম, এটাকে পিছনে লিখলাম, ফাইনালি এটি আমার আনসার। আমি আরও একটি ম্যাথ তোমাদের দেখাচ্ছি। y = cos e⁴x। তার মানে cos তো খালি cos-এর কোনো অস্তিত্ব নাই, তাহলে cos-এর সাথেই কিন্তু e⁴x, ঠিক আছে, কোণের মান। সো আমরা কিছু সময়ের জন্য কি ধরে নিব, যে হচ্ছে এই cos-এর ভেতর এখানে কি আছে, শুধু x আছে। সো আমি যদি বলি cos x, cos x এর সূত্র কি, cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো মাইনাস sin x। সো x এর জায়গায় কি আছে, e⁴x, এই জন্য e⁴x হলো। এখন আমি চিন্তা করব, আমি যাকে x ধরেছিলাম সে তো আসলে x না, ওকে আমি আবার ডিফারেন্সিয়েশন করার জন্য রেখে দিব, অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের পার্টটাকে আমি আবার ddx অ্যাড করে দিব। সো এইটা যা আছে তাই থাকবে। আমরা জানি কি e⁴x কে ডিফারেন্সিয়েশন করলে e⁴x-ই আসে, এটা কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, ফর্মুলাতে সেমই থাকে। জাস্ট এটাকে সামনে নিয়ে আসলাম, এটাকে জাস্ট পেছনে লিখে নিলাম, এটি আমার হচ্ছে আনসার। সো